আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে নিয়ে চলে আসলাম ডালপুরি রেসিপি। চলেন এবার দেখে আসি কি করে ডালপুরি তৈরি করলাম। 2 কাপ আটা নিলাম, আটার ভিতরে লবণ দিলাম এবং তেল দিয়ে নিলাম। এবার আটা, তেল, লবণ ভালোভাবে মাখিয়ে নিলাম। আটা, তেল মাখিয়ে নেওয়ার পরে নরমাল তাপমাত্রার পানি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিলাম। আলতো হাতে আস্তে আস্তে এবার এগুলো মাখিয়ে নিব। অল্প করে পানি দিব এবং মাখিয়ে নিব। আটা মাখাটা যত ভালো হবে পুরির ডোটা তত সুন্দর হবে। পুরির ডোটা এবার আমি ভালোভাবে মাখিয়ে নিব। এই যে দেখুন পুরির ডোটা করে নিলাম, দেখুন কেমন হয়েছে। এবার আমি পুরির ডোটা বেলে নিব। একটুখানি তেল দিলাম এবং পুরির ডোটা রুটির মতো বেলে নিব। রুটিটা তৈরি হওয়ার পরে এবার ডালটা তৈরি করে নিতে হবে। রুটির ভিতর ডালের পুরির জন্য শুকনো ঝাল, পেঁয়াজ বেরেস্তা, লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এবং এর মধ্যে ডাল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেলে রুটির মধ্যে ডালটা দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে নিব। চলুন আর একটা রুটি বেলে নিব এবং আর একবার আপনাদের দেখিয়ে দিলাম রুটিটা কেমন গোল করে নেবেন এবং কেমন সাইজ করে নেবেন। দেখুন খুব বেশি পাতলাও না, খুব বেশি পুরুও না। রুটির ভিতরে আবার ডাল দিয়ে এটার মুখ গোল করে বন্ধ করে নিব। মুখটা ভালোভাবে বন্ধ না করলে ডালটা বেরিয়ে আসবে। ভালো করে চেপে চেপে মুখটা বন্ধ করে নিলাম। ভালোভাবে মুখটা বন্ধ করে এবার রুটিটা বেলে নিব। এই যে ভালোভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে নিলাম। এবার রুটিটা একটু আটা দিয়ে বেলে নেব। আগে তেল দিয়ে করছিলাম, এবার দেখুন আটা দিয়ে করলাম। আপনাদের যেমন ইচ্ছা আপনারা তেমনভাবে করতে পারেন। রুটিটা এমনভাবে বেলতে হবে যেন ভিতর থেকে ডালগুলো বের হয়ে না আসে। রুটির ভেতর থেকে যদি ডাল বের হয়ে আসে তাহলে রুটিতে তেল টানে। রুটিটা এমনভাবে বেলে সুন্দর করে বেলে নেবেন। আমার একটু ডাল বের হয়ে গেছিল, অল্পতে সমস্যা হয় না, বেশি ডাল বের হলে আবার বেশি তেল টানার ভয় থাকে। এবার এই রুটিগুলো গরম তেলের ভিতরে ভেজে নিব। এই যে গরম তেলের ভিতরে ছেড়ে দিলাম। এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে। ভেতরে কাঁচা থাকলে পুরিটা কিন্তু খাইতে একদমই ভালো লাগে না। তাই আপনারা ভালোভাবে এটা ভেজে নেবেন, ভেতরে যেন কাঁচা না থাকে। আমি ভালোভাবে উল্টিয়ে পুরিটা ভেজে নিলাম। এই যে দেখুন আমার পুরিটা কিন্তু আস্তে আস্তে ফোলা শুরু করছে। আমার প্রায় পুরিটা ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে পরিবেশন করব। এই যে দেখুন আমার পুরিগুলো কত সুন্দর হয়েছে, দেখতেও মাশাআল্লাহ কত সুন্দর। আপনারাও ইনশাআল্লাহ বাসায় চেষ্টা করবেন। এমন ফুলকো ফুলকো পুরি কার না ভালো লাগে। আলহামদুলিল্লাহ। ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে পাশে থাকবেন।